আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালাম, ভালো। কোথায় আসছেন? আমাদের এখানে? পাশের বিল্ডিং আসছি। তাহলে গাড়িটা পার্কিং করেন। ও স্যার, একটা কথা কি জানেন, এই বাড়িতে একটা পিচ্চি আছে, অনেক দুষ্টমি করে। কি নাম আপনার? ইমরান। সেটা বুঝতে পারছি, যদি এমন কোনো বাচ্চা আসে আমি সামনে নিব। থ্যাংক ইউ। স্যার, আমার কথাটা কিন্তু বুঝে। এই জাঙ্কেল, এই আসুন। এখানে গায়ে রেখেছেন কেন? সরি, এখানে গায়ে রেখেছেন কেন? এখানে গাড়ি রাখা নিষেধ। আমার বাবা বাইক নিয়ে বের হবে, আপনি গাড়িটা সরান। আমি যে পাশের বাসায় এক আঙ্কেলকে নিতে আসছে, আঙ্কেল এক্ষুনি নেমে যাবে, নামলে আমি সরিয়ে ফেলি। আপনাকে গাড়ি সরাতে বলছি না। আচ্ছা, আমি গাড়ি সরাই ফেলবো তো, তোমার বাবা আসলে বাইক বের করবে যখন, তখন আমি গাড়ি সরাই ফেলবো। ওকে? আপনি তো সোজা কথার মানুষ না, আপনি এত কথা বলেন কেন? আমার মা যদি এখানে থাকতো, আপনার টেংরি ভেঙে ফেলতো। কি করবে? টেংরি ভেঙে ফেলতো। তোমার আম্মু টেঙ্গি ভেঙে ফেলবে? কি নাম তোমার? বিশাল। বিশাল। তোমার আম্মুকে আমি রিকোয়েস্ট করবো যে আমার টেঙ্গি না ভাঙে। ওকে? হ্যাঁ। আপনি তো এখনো আমার কথা শুনতেছেন না, আমি আপনার টেংরি ভাঙতেছি। কি বাচ্চা রে বাবা। গাড়ি ছাড়। সরি, আমি সরাচ্ছি গাড়ি। সরি। আরে কি হয়েছে? তুমি এমন করছো কেন? বাবু, তুমি আবার এরকম করছো? তোমাকে সবাই পুষ্টি ছেড়ে ডাকতে। সরি বলান। এটা কি ধরনের আচরণ তোমার বলো তো? এত টাকা খরচ করে তোমাকে একটা দেয়াল ঘড়ি দিচ্ছি, একটা টেবিল ঘড়ি দিচ্ছি, একটা হাত ঘড়ি কই? ঘড়িটা হারাই গেছে। হারাইছো মানে কি? বাসায় হারাইছে, কিন্তু বাইরে হারায়নি। বিছানার কোনো চিপায় পড়ছে মনে হয়। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফট গুলো কেন দাও? কথা শোনানোর জন্য? কথার কোনো গুরুত্ব আছে তোমার কাছে? গুরুত্ব থাকলে তুমি আমার কথা শুনতা, মানতা। তোমাকে কিভাবে ঠিক করব, কি কিনে দিলে তুমি ঠিক হবে, আমি আসলে বুঝি না। তোমাকে, আমার পরমা সুন্দরীকে, যাকে দেখলে কি ছিল যেন, 1000 বছর ধরে দুনয়ন শুধু ওদিকেই রেখেতেই, অন্য কোথাও না ঘোরাই। এসব আবেগী কথা বলে আমাকে আবেগে আটকানো ছাড়া তো আর কিছু পারো না তুমি। আমি কিছু পারি না? না। পরমা সুন্দরী, তুমি শিওর আমি কিছু পারি না? হ্যাঁ, আমি শিওর। আরে বাবা, এরকম করতেছো কেন তুমি আমার সাথে? একটা না সিম্পল জিনিস তুমি বোঝো না। দেখো, তুমি আমাকে যে ঘড়িগুলো দিছো, আমি কিন্তু সবগুলোতে অ্যালার্ম দিই, বুঝছো? এখন এই অ্যালার্ম বাজার পরে কারো তো উচিত নেই এসে আমাকে উঠায় দেওয়া যে অ্যালার্ম বাজতেছে। যাই, কেউ উঠায় না, আমি কি করবো? শোনো, তার মানে তো তোমার আমার সাথে দেখা করাটা তোমার কোনো প্রায়োরিটি না, এটা ইম্পর্টেন্ট না। তোমার তো প্রেম করতে আসছো কেন? ঘুমায় থাকো। আরে বাবা, ছেলে তো 99% ভালো, 1% সমস্যা, ঘুমায় একটু বেশি। এটা তুমি একটু মেনে নিবা না? এমন করতেছো কেন আমার সাথে? ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? আমাদের দুজনের সম্পর্ক কি? বাসা কোথায়? চাচা তো ভাই বোন, কেমন ভাই বোন? আপন মামাতো ফুফাতো ভাই বোন। পরে আমি কলেজ থেকে বাসায় দিয়ে আসতে যাচ্ছি চাচা। বুঝলাম, তোমরা মামাতো ফুফাতো ভাই বোন। এই মেয়ে, তুমি কোনো কথা বলো না কেন? ও তো কথাই বলতে পারে না, ও তো বোবা, এই জন্য তো আমি ওরে প্রতিদিন আনা নেওয়া করি। তুমি কথা বলতে পারো না? শোনো মেয়ে, কালকে বাসা থেকে বেরোনোর সময় কাগজ কলম নিয়ে বেরোবে। যা বলার কাগজ কলমে লিখে দেবে। ঠিক আছে স্যার। এত কথা বলতে পারে? ওরে পোলা দেখছি, পাড়ার পর পাড়া এটা দেখছি, মাঙ্গের নাতি দেখছি, ওর মতো বেন্ডিং ছেলে আমি জীবনও দেখি নাই। রে, কি ছেলে? এলাকা তো ওনার এলাকা নাই রে। মানে এই যে আমি আসলাম কাকা, আমি কোনো পোলা মাইয়া দেখলে নগদে কট দেয়, নগদে ধরে। প্রথমে প্রশ্ন, আব্বা তোমার নাম কি, বাড়ি কই, এ নাকি এক লগে পোলা মাইয়া তোমরা কি করতেছো, মানে নানান ধরনের প্রশ্ন করে একটা প্রশ্ন করতে চালায়। কি লেগে, তার সমস্যা কি? সমস্যা একটাই, কোনো প্রেম করতে পারবো না। এটা অনেক বড় বিপদ, তো বড় সমস্যা। হ্যাঁ, কি? খালা সাড়ে দিতেছ না, আরো কারো লেগে করে দিছি, রাখ। ওরে কাকা আসসালামু আলাইকুম। এই বিল্ডিং এর দোতলা আপনি উঠেন না কাকা, একটা ছেলে আর একটা মেয়ে যে ধরনের লজ্জাজনক কাজ করতেছে, কাকা ওগুলো আপনি দেখতেই পারবেন না কাকা। আমি যাই কাকা। তোমার নাম কি? চাচা, আপনি ওরা চিনলেন না? আমি শাহেদ, পাশের মহল্লাতে থাকি। এখানে কি করছো? এটা কাজ করতেছি চাচা। আমার মহল্লায় একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ মেয়েকে নিয়ে নাচাচ্ছ, আবার বলো কাজ করছো? আপনি না ভুল বুঝতেছেন চাচা। তুমি আমার সামনে একটা মেয়েকে নিয়ে নাচাচ্ছ, আবার বলছো আমি ভুল বুঝছি? আপনি হুদে উত্তেজিত হইতেছেন। আমি চাচা, আপনি বেয়াদবি মাফ করবেন, এবং বিকেল বেলা আমাদের এই নাটকটা দেখতে আসবেন। তোর কলিজা কিন্তু অনেক বড়, তুই আবার আমার সামনে আসছিস। শোনো, আমি তো মানুষ হয়ে তোমার কাছে আসছিলাম, কিন্তু তুমি তো আমার সঙ্গে নেরিকুত্তার মতো ব্যবহার করতেছো, একদম দেশি নেরিকুত্তার মতো। শুনেন ভাবি, আপনি যে বাইকে অনেক পছন্দ করেন সেটা কিন্তু আমরা জানি। দেখছো, ও বুঝছে। জুতা দিয়ে যখন একটা বাড়ি দিব তখন ঠিকই বুঝবেন, কিন্তু আমি বাড়িটা দিব না। আব্বু বলছে ময়লাতে জুতা ফেলতে না। কাজটা কিন্তু তুমি ভালো করতেছো না, বুঝছো? তুমি কিন্তু আজকে অনেক শান্ত হয়ে আসছো, এখন পর্যন্ত একবারও বাজে ব্যবহার করো নাই। তুমি আমার কাছে খোঁচাখুচিও করতেছো না, জান? তোমার কি মনটা খারাপ? কি হয়েছে বলো তো? কিছুই হয় নাই।
জান দেখো, আমাকে যদি পৃথিবীর সব থেকে দামি জিনিসটাও দেওয়া হয়, যে তোমার যদি মনটা ভালো না থাকে, আমার কিন্তু ভালো লাগবে না। কিনছো বলে কিছু হয় নাই বললাম না। নারী যদি মুখ দিয়ে বলে কিছু হয় নাই, তার মানে এখানে অনেক কিছু হয়ে গেছে, বুঝছো? আমি কোনো ভুল করে ফেলছি? এমন কিছু হয় নাই, পরে বলবো না, সমস্যা নেই। ও তাহলে আসলেই হয় না? না শুনি না, আমি একটু ঝামেলা আছি, একটু মনটা খারাপ। কেন, তোমার বাপে তো একটা প্যাচ রেখে দিছে জান। কি করছে? তো বান্ধবী জিজ্ঞেস করো। এই আপু, এই ওর বাবা কি করে, ওকে একটু বলো। ওর বাবা আমাদের শ্রদ্ধেয় চাচা। আসলে হয়েছে কি, চাচা না মহল্লার রাস্তায় কোনো ছেলে মেয়েকে একসাথে দেখতেই পারে না। যদি ভুলেও কোনো ছেলে মেয়েকে একসাথে দেখে তাহলে কেমন যেন ব্যবহার করে। এটা তো সব মুরব্বি করে, আমার বাবার নতুন করে কি দোষ হলো? শোনো, আমি একটা কথা বলি। ও না আসলে বিষয়টা তোমাকে বুঝাই বলতে পারতেছে না। আপু, তুমি একটা মাল্টিভিটামিনের কোটা কিনে নিও, বুঝছো? শোনো, তোমার বাবা এই মহল্লার সব কফত কপে থেকে কলায় গুণ জ্বালাই দিচ্ছে, বুঝছো? তুমি সব ফালতু কথা বলার জন্য আমাকে এখানে নিয়ে আসছো? হ্যাঁ, তুমি বাসায় যেয়ে বলবো। হ্যাঁ, বাসায় নিয়ে বলবা। আরে কি কইতাছো তুমি? তুমি বিবেকে মাথা ফুক, আমি তো নাই হয়ে যাবো। ওই বেটা খারাপ, আমার তো পিঠ দ্বারা ভেঙে যেতেছে। কিসে তোর? কি হয়েছে বলে? আমি আমার গার্লফ্রেন্ডের লয়ে নদীর পাড়ে বয়ে প্রেম করতেছি। হ্যাঁ, আমগুলো দেখলো, দেখা ভেন্ডির পোলা আমার বাপে দিচ্ছে ফোন। আমার বাপে আমাদের সময় আমার শ্বশুর লয়ে বেটা আয়া পড়ছে। কি রে, তোর ডিসপ্লে মিসপ্লে কালার বলটা দিছে কে? কুমু ভাই, আসলাম চাচা কোনো কাজ করছে ভাই? কিছু একটা করেন ভাই, কিছু এটা করার লাগে না? কিছু তো করা দরকার। আপনি চিন্তা করেন কি করেন যায়। এই পরম সুন্দর, তোমার জন্য এই পৃথিবীর সব থেকে দামি gift। এটা কি তুমি আমি? হ্যাঁ বলতে পারো, তুমি আমি। কিউট। নাও যাও। কোথায়? বাবা যে কোনো সময় চলে আসবে, ক্যালেন্ডার শুরু করবে। এলাকার মানুষজন দেখে মানিয়ে যাচ্ছে এসব। আসবে না, সেটিং করে আসছি। চলে যাবো? করো। ওই যাও, হাতটা দিয়ে যাও। জানো, কালকে কারা জানি বাবাকে উত্তপ্ত করছে। তোমার বাবাকে উত্তক্ত করছে? এটা কি সম্ভব? পিচ্ছি পিচ্ছি পোলা পাইন ফাইজলামি করে, ওদেরকে ঠিক পথ দেখানোর জন্য বাবা ওদের বাবা মাকে বলে দিছে। ওদের তো ভালোর জন্য করছে এটা। তোমার বাবার কাছে মনে হয় 30 বছরের নিচে কারোরই অধিকার নেই প্রেম করার। তোমার বাবার ক্যালকুলেশনে তো তোমার আমারও প্রেম করার অধিকার নেই। যাও, বাসে যাও। শোনো, সব মুরব্বী এটা করে, ঠিক আছে? ওরা কি মানে কিভাবে কি করছে যে বাবা দেখে ফেলছে? তুমি আর আমি যে 2 বছর ধরে প্রেম করছি, কেউ দেখছে? শোনো, তোমাকে কথা হোক, তোমার বাপ পিদিদানি এই ছেলে মেয়েগুলোরে ছাড়াই গেছে। আমি কিন্তু ব্যবসায়ী করা শুরু করছে। মানে হ্যাঁ, গতকাল ফুল বিক্রেতারা ধরছে। কি বলছে জানো? কি বলছো? কিরে, তোর ব্যবসা বাণিজ্য কি অবস্থা? চলতেছে কোনো রকম। শোন, 30 বছরের নিচে কারো কাছে ফুল বিক্রি করা যাবে না। ফুল বিক্রি হবে বিয়ের সময়। তাহলে তো আমার 12টা বাজে যাইবে। এই বেটা, তোর কাছে ব্যবসায়ী বড়, সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নাই। এটা বাবা বেশি বেশি করে ফেলছে আসলে। তুমি একটা কাজ করো, সে 5 জন খেতে বসবা না, কথায় কথায় করে কথাটা উঠে দেখো, দেখো। আচ্ছা ঠিক আছে, বলবো, সব বাদ দাও তো। কি রে, শাড়ি কিনতে যাবি না? লেট হয়ে যাচ্ছে তো। এই ছেলে, তুমি আমজাদের ছেলে না? জি চাচা। এখানে কি করছো? সেদিন তুমি আমার পরিচয় লুকিয়েছিলে কেন? আর বলেছিলে ও তোমার বোন। কেন চাচা, হ্যাঁ আমরা কি করলাম? ওকে, ও আমার ফ্রেন্ড হয়। এখানে কি করছো? কলেজ থেকে ওরে বাসায় দিতে যাইতেছিলাম। কেন, বাবা নেই? এই বয়সে কি কারো বাবা মা আসে? দেখতেছি আসে কি আসে না। এই সন্ধ্যার সময় তুমি থাকবা। কাকা। তোমার বাবারে ফোন দিচ্ছি আর কমিশনারে ডাকতেছি। আচ্ছা, তোমার বিচার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকাই তো আমার নয় বিচার ডাকছে ভাই। কোন জায়গায়? যে আসলাম, লম্বা কাকা। আচ্ছা ঠিক আছে, যা দেখতেছি। কমিশনার, পোলাপান তো মহল্লারে একেবারে নদীর জলে বাসায় নিয়ে যাইতেছে। এইটুক পোলাপান প্রেমে মজা আছে। কমিশনার সাহেব, এই মহল্লায় কিছু কিছু মুরব্বী আছে বুঝছেন, যারা বোঝে না কিছু, কোন একটা জিনিসের মাথা দেখা কয় হেডে লিসু। আমি তো আসলে অনেক ব্যস্ত থাকি। হ্যাঁ, তো ওই হইতেছে কি আমার বোন, ওরে আমি পাঠাইছিলাম ওরে কোচিং থেকে আনানোর জন্য, বুঝছেন? আমি তো ছিলাম ব্যস্ত, এটার কারণে কি ওরে কর দিয়ে দিছে। কনে আমি কই যাবো? আসলাম ভাই, সজীব কিন্তু কথাটা একদম খারাপ বলে নাই। রাস্তার সৌন্দর্য হইতেছে মানুষজন যদি রাস্তায় না দেখে সেটা খারাপই মনে হবে। আর আজকালকার পোলাপান রাস্তায় কোনো খারাপ কাজ করে না, খারাপ কাজ করে হচ্ছে বাসা বাড়িতে, হোটেলে। আর আপনি যেভাবে জোরাজোরি করতেছেন, প্রেম বন্ধ করতেছেন, এভাবে প্রেম বন্ধ করলে তো সে তারা লিটানোর সাথে যোগাযোগ করবে। আর এই বয়সের পোলাপান একটু করবেই। এটা নিয়ে আপনি আর কোনো কথা বললে কতদিন চুরি কিনে দাও না আমাকে, সব ভেঙে ভেঙে কমে গেছে। চুরির কথা ঠিকই বলে থাকে, যে রাতে আমার সাথে যে একটু দেখা করার কথা, একটু ছাদে আসার কথা, এগুলো বলে থাকে না? না, ওর দেখতে ইচ্ছা করে না? না, তোমার ইচ্ছে করলে আমি কি করতে পারি? আসার সময় চাইলে কি পাওয়া যায়? আমার রাতে ভূতের ভয় করে ছাদে। আমার যদি খুব দেখতে ইচ্ছে করে আমি কাকে দেখবো তাহলে? পরকিয়া করবো? এই যে আমার জীবে তোমাকে দেখতে ইচ্ছা করে, তোমার আমাকে দেখতে ইচ্ছা করতো, আমি ঘরে বসে থাকতাম? আমি ছুটে চলে আসতাম। ছুটে কোথায় আসতা? বাসায়? হ্যাঁ, আমি কি তোমার
হেডমাস্টার বাবাকে ভয় পায় নাকি? বাবারে বাবা, আমার প্রেমিক পুরুষ। কাউকে তোমার আর আমার মাঝে আসতে দিও না। আমার পাখি এ পোলার লগে কি করতেছে বলতো? প্রেম করতেছে, প্রেম, ওর বয়ফ্রেন্ড। তোমার বড় আন্ডা প্রেম করতেছে। আমার মনে হয় বন্ধুর লগে ঘুরতে গেছে, এরকম জায়গায় একা গেলে ভয় পাইতে পারে, এই জন্য সাথে নিয়ে গেছে। এরকম হাতাহাতি করবে, বাবা এরকম হাতাহাতি করবে, এটা কি ফ্রেন্ড বলে? এ তো বন্ধুত্বের হাত ধরানো রে। আমার বাকি তো আমার ছেড়ে চলে যেতেছে, এ তো আটকাই তুই আমারে কোন একটা বুদ্ধি বের করতে হবে। আমি কমিশনার লাগে একটা কথা কই, দেখছেন তার মেয়ে কি করে বেড়ায়, সে এলাকার পোলা পরে দোস্ত সারাক্ষণ ধরে বেড়ায়। বলার কিছু নাই। আরে সে কোথায় আছে, আসলাম ভাই কোথায় আছে, তারে ওই জায়গায় গিয়ে সবকিছু দেখা। ফাইজলামের একটা লিমিট আছে, বুঝছো? তুমি অনেক বিশ্বাস করতাম, কয়েকবার করে জিজ্ঞেস করছি কি আমি একটু বলো, আমি একটু বলো, আমি একটু বলো, আমি একটু বলো, না কিচ্ছু হয় না প্রত্যেকটা বার। তুমি কি নিয়ে কথা বলছো? আমি কিছু বুঝতেছি না, একটু ক্লিয়ারলি বলবা সমস্যাটা কি? সুমন তোমাকে ডিস্টার্ব করতেছে, এটা তুমি আমাকে বলছো? তুমি এটা নিয়ে এত প্যারা খাচ্ছ? এখানে বলার কি আছে, আমি তো নিজে হ্যান্ডেল করেই ফেলছি। সুমন যে তোমাকে ডিস্টার্ব করে, এটার থেকে আমার কাছে বেশি খারাপ লাগছে যে তুমি আমার সাথে ব্যাপারটা শেয়ার করো নাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে এসে বলবো। কি স্যার? বাবা, আমার মেয়ে, আমি যা কিছু দেখছি ভুল দেখছি না তো? যার বাবা গ্রামে অবৈধ সম্পর্ক প্রতিরোধের জন্য দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে, তোর মেয়ে আমার বাড়ির সীমানা একটা ছেলেকে নিয়ে আসছে। আল্লাহ আল্লাহ, এ আমাকে মরণ দাও। বাবা একটু পুরা কি সুন্দর সিনেমা চলতেছে না? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি কোন জায়গাটায় আছেন? কোন জায়গার বাড়িটা ক্রস করতেছেন? গুড টাইমিং। আপনি একটু কষ্ট করে ভাই তোমার বাড়িতে আসেন, তাড়াতাড়ি আসেন। ও কাকা, এলাকার ছেলে মেয়ে প্রেম করলে তখন তো আপনি বাধা দেন, ঝিকমিক ঝিকমিক করে আটকায় দেন। আর আপনার বাসা লীলা খেলা চলতেছে। ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনি চলে আসছেন, হঙ্গমতে চলে আসছেন। নায়ক নায়িকা আসলাম কাকা। কাকাই তো দুনিয়ার মানুষের রূপ ধরে বেড়ায়। এদিকে যে কাকার বাড়িতে পুরো একটা আস্ত হাসপাতাল, কাকার এদিকে মনোযোগী নেই ভাই। শুনেন আসলাম ভাই, জীবনে কিন্তু প্রেমেরও দরকার আছে। প্রেম ছাড়া পৃথিবী পুরাই অন্ধকার। আমি না করছি নাকি? না করেন নাই, কিন্তু এই যে আমি প্রেম করে বিয়ে করছি, সারা জীবন বিন্দাস সংসার করে যাইতেছি। আপনি কি আপনার প্রেম কেন শুনাইতে আসছেন, নাকি ফ্যামিলি প্ল্যানিং জানাইতে আসছেন আমাদেরকে? হ্যাঁ, আপনি কালকে কখন, আপনি তো আরো বিচার বসাবেন সেটা বলেন। কালকে সবাই বিকালে ডাকবি। কিরে সাহেব, তোর বাপে কই আর বাকি মুরব্বীরা কই? এতক্ষণ তুই বসে থাকবো না সেই জায়গায়? আমার তো নেতার সাথে মিটিং আছে। তিনটে ফোন দে, তাড়াতাড়ি দেখো। মাঝে ফোন দিছি, আইতেছ? ভাই ভাই কাম থাকতে করছে। আসলাম চাচার বাসায় গেছিলাম, ইয়া 3-400 বার কলিং বেল দিলাম, কোনো সারা শব্দ নেই। তারপর আমি বাসার ভিতর আসতে গেলে উকিরে দেখি ফাঁকা দিয়ে দেখা গেছে ভিতরে তালা দেওয়া। তার মানে কি মাল তার মেরিনে বাকছে। সাহেব, এনার কি বিচার করবো? এক তরফা তোর বিচার হয় না। আই এম সরি, আমি আর কখনো তোমাদের বাসার সামনে গায়ে রাখবো না। আমি ওকে কাপড় চেঞ্জ করে নিয়ে আসি। কি সুন্দর পরিবার আপনার, লাকি গাই। থ্যাঙ্কস গুড লাক। মিস্টার সাহেব, আপনি আমার নাম জানেন কি করে? আমি আপনাকে খুব ভালো করেই চিনি, আর আপনার নামটা আমার জানা। আমাদের কি কখনো পরিচয় হয়েছিল আগে? না, আপনার সাথে আমার কখনো পরিচয় হয়নি। আমার পরমা সুন্দরীর সাথে আপনার পরিচয় ছিল, তার থ্রুতে আমি আপনাকে চিনি। মিস্টার সাহেব, আমরা দুজনেই ম্যাচিউরড। আমার মনে হয় না যে এই ব্যাপারটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে। তবে আমার খুব ইচ্ছা ছিল যে কখনো আপনার সাথে যেন আমার একবার হলেও দেখা হয়, যে কোন মানুষটার জন্য আমার পরমা সুন্দরী এত সাফার করেছে। থ্যাংক ইউ সো মাচ আমার সংসারটা না ভাঙার জন্য। আপনাকে দেখার পর আমি ভয় পেয়ে গেছিলাম যে আপনাকে দেখে কিন্তু কি রিয়েক্ট করবে, বা আপনি বা এমন কোনো কিছু বলে ফেলেন কিনা। কিন্তু আপনারা দুজনেই ব্যাপারটা তো সুন্দর করে হ্যান্ডেল করে নিলেন যে মনে হয়নি যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। মিস্টার আজাদ, দেখুন, একটা পুরনো সম্পর্কর সাথে একটা গোছানো সম্পর্ক, একটা গোছানো সংসার অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কথাটা যেমন আমি বলছি, এই কথাটা হয়তো আপনার ওয়াইফ বলেছে। খুব সুন্দর একটা সংসার, আপনার সংসারের যত্ন নিবেন, নিজের পরমা সুন্দরীর যত্ন নেবেন। আসি, কখন দেখা হবে না। ভালো থাকবেন।